চন্দ্রপুর গ্রামের আকাশটা সেই ভোর থেকেই কালো করে আসে। দিগন্তজোড়া মাঠে ধান গাছগুলো মাথা নিচু করে বাতাসে দুলছে। খড়ের ছাউনি দেওয়া ঘরের উঠোনে বসে 12 বছরের কুসুম মুগ্ধ চোখে বৃষ্টির ঝরঝরে ফোঁটাগুলো দেখছিল। চারিদিকে কাদামাটি আর পাখিদের ডাক। মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন প্রাণ পেয়েছে। কুসুমের মা হেমা ঘরের ভেতরে ব্যস্ত। রান্নাঘরের মাটির উনুনে আগুন জ্বলছে, পাশে কাঁসার হাঁড়ি আর পাতিল। কুসুম ছুটে এসে বলল, মা, আজ তো স্কুল ছুটি, তাই না? হেমা হেসে বলল, হ্যাঁ মা, বৃষ্টির দিনে তো তোমার মতো পড়ুয়ারা ছুটি পেয়ে যায়। হেমা তার কাপড় ভিজে যাওয়ার ভয়ে বাইরে যেতে পারছিল না, তাই সে মাটির হাঁড়ি থেকে চাল আর মুগ ডাল বের করে নিয়ে এলো। কুসুম খুশি হয়ে জিজ্ঞেস করল, আজ খিচুড়ি হবে? হেমা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আজ বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে? এই এক কথাতেই কুসুমের চোখে আলো জ্বলে উঠল। খিচুড়ি যেন তার কাছে কোনো রাজকীয় খাবার। তার ওপর মা যদি ঘি দিয়ে বানান আর পাশে একটু বেগুন ভাজা বা কাঁচা লঙ্কা থাকে, তাহলে এই দিনটা পূর্ণ। উনুনের আগুনের তাপে ধোঁয়া উঠতে লাগল। হেমা কুসুমকে মুগ ডাল ভাজতে দিল। কাঠের খুন্তি দিয়ে সে যত্ন করে ভাজছিল, যেন মুগ ডাল তার খেলার সাথী। কিছুক্ষণের মধ্যেই ভাজা ডালের গন্ধে পুরো ঘরটা ভরে উঠল। হেমা চাল মেপে পানি দিয়ে দিল। তারপর ডাল ও সামান্য হলুদ নুন মিশিয়ে বলল, খিচুড়ি বানানো যেমন সহজ, তেমনি ভালোবাসা দিয়ে করলে এর স্বাদ 1000 টাকার রান্নাও হার মানায়। কুসুম এক মনে দেখছিল কিভাবে তার মা প্রতিটা কাজ ভালোবাসা নিয়ে করে। খিচুড়ি ফুটে উঠতেই ঘ্রাণে পেট ভরে উঠল যেন। মা, বেগুন ভাজা হবে তো? হেমা হেসে বলল, হবে মা, আমাদের বাগানের একটাই বেগুন আছে, সেটাই কেটে ভেজে দেব। বৃষ্টির মধ্যে উনুনের আগুন আর ভাজার শব্দ মিলিয়ে এক অদ্ভুত সুর উঠল। সে সুর যেন গ্রামীণ জীবনের গান, সাদামাটা অথচ প্রাণ ভরা। চাল ডাল মাখামাখি গরম খিচুড়ি, পাশে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু। তিনজন একসাথে বসে খেল। ছোট পিঁড়ি আর বড় বড় পাত পেতে কুসুম বলল, মা, এটা তো রাজভোজ। হেমা বলল, এই খিচুড়িতেই তো আমার সংসার, এই তোমরা দুজন আমার রাজারানী। বৃষ্টির শব্দ, খাবারের ঘ্রাণ আর তিনজনের মুখের হাসি সব মিলে যেন একটা ছোট্ট স্বপ্ন।